ইরানের সর্বোচ্চ নেতা এবার মুখ খুলেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, আমেরিকার বাহিনী বিশ্বের সবচেয়ে বড় এবং বিপজ্জনক বাহিনী হতে পারে, কিন্তু এমনও হতে পারে যে তাদেরকে আঘাত করলে তারা আর ঘুরে নাও দাঁড়াতে পারে। তিনি আরো বলেছেন, আমেরিকার বিমানবাহী রণতরী সবচেয়ে বড় বিপজ্জনক রণতরী হতে পারে, কিন্তু তার চেয়েও ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র আছে, যা দিয়ে এসব জাহাজকে সমুদ্রের তলায় পাঠানো যেতে পারে। এই যে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা, এর মধ্য দিয়ে কিসের ইঙ্গিত মিলছে? তাহলে কি ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে যুদ্ধের প্রস্তুতির কথা আমেরিকাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হলো? ইরানের সর্বোচ্চ নেতা যেদিন এই ঘোষণা দিলেন, তার পরদিনই হরমুজ প্রণালী এলাকায় চীন এবং রাশিয়ার যুদ্ধ জাহাজ উপস্থিত হয়েছে। এই দুই দেশের যুদ্ধ জাহাজ ইরানের সাথে মিলে হরমুজ প্রণালীতে যৌথ মহড়া চালাবে। হরমুজ প্রণালী এলাকায় যখন আমেরিকার প্রচন্ড রকমের উপস্থিতি, যুদ্ধের রণডঙ্কা বাজে বাজে এমন অবস্থা, তখন চীন এবং রাশিয়া ইরানের সাথে যৌথ মহড়া চালাতে যাচ্ছে। তাহলে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকের আলোচনা হবে হরমুজ প্রণালী, ইরান এবং আমেরিকার মধ্যকার বর্তমান যে যুদ্ধংদেহী অবস্থা এবং সেখানকার ইরানের সাথে চীন এবং রাশিয়ার যৌথ মহড়া, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগে বলেছেন, নিশ্চয় আপনাদের খেয়াল আছে, যে আমেরিকার বাহিনী হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ বাহিনী, সবচেয়ে বড় বাহিনী, এবং তাদের হাতে রয়েছে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ জাহাজ। এই কথা বলার একদিন পর ইরানের সর্বোচ্চ নেতা জবাব দিয়েছেন, আমেরিকার বাহিনী সবচেয়ে বড় বাহিনী হতে পারে, শক্তিশালী বাহিনী হতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন আছে যে সবচেয়ে শক্তিশালী বাহিনীকে আঘাত করার পর আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি, এমন অবস্থাও তো আছে, এমন ইতিহাস আছে। আমার মনে হয় যে তিনি ইঙ্গিতে আব্রাহার হস্তি বাহিনীর কথা, পবিত্র কুরআন শরীফের সূরা ফিলে যে হস্তি বাহিনীর কথা উল্লেখ আছে, সেই প্রসঙ্গটা মনে হয় তিনি টানলেন। যাই হোক, এরপরেই ইরানের সর্বোচ্চ নেতা আর একটা কথা বলেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বড় রণতরী থাকতে পারে, যুদ্ধ জাহাজ থাকতে পারে, কিন্তু ইরানের হাতে এমন অস্ত্র রয়েছে যার আঘাতে এই সমস্ত জাহাজ সমুদ্রের তলদেশে চলে যাবে। এই যে ঘোষণাটা, এই যে বক্তব্যগুলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কারণে বলছি, ইরানের পক্ষ থেকে এতদিন বা এর আগে যতবার যা দেখেছি, সবসময় ইরানের সেনা কর্মকর্তারা বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই সমস্ত এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা এই ধরনের বক্তব্য দেন না। এবারই এই প্রথম সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে তিনি একই রকমের হুমকি দিলেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে সেনাবাহিনী, যে বাহিনী এবং তার যুদ্ধ জাহাজের ভয় দেখিয়েছেন, সেইগুলো কিভাবে ধ্বংস করে দেওয়া যাবে, সেইগুলোকে কিভাবে পরাজিত করা যাবে, সেই ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা কথা বলেছেন। এটা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য। এই বক্তব্যের ভেতর থেকে একদম পরিষ্কার করে একটা ইঙ্গিত ফুটে ওঠে বলে আমি মনে করি। সেটি হচ্ছে যে আমেরিকা যদি ইরানের উপরে আঘাত করে, তাহলে ইরানও পাল্টা আঘাত করবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমেরিকা ইরানের উপরে যেভাবে আঘাত করবে, ইরানও পাল্টা সেখানে সেইভাবে আঘাত করবে। অর্থাৎ আমেরিকা যদি যুদ্ধ জাহাজ থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর চেষ্টা করে বা হামলা চালায়, তাহলে ইরান সেই যুদ্ধ জাহাজের উপর আঘাত হানবে। এটা মেসেজ ক্লিয়ার। এবং এখানে সবচেয়ে বিস্ময়কর মেসেজ যেটা, সেটা হচ্ছে যে ইরানের হাতে এমন অস্ত্র রয়েছে যা ওই যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তাহলে এখানে প্রশ্ন আসছে যে ইরানের হাতে আসলে কোন ধরনের অস্ত্র আছে, কি আছে? সেটা কি ক্ষেপণাস্ত্র, নাকি পরমাণু অস্ত্র, নাকি হাইড্রোজেন বোমা, নাকি কি ধরনের অস্ত্র যে যা দিয়ে আমেরিকার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া যাবে? আরেকটা কথা বলি, আমেরিকা কিন্তু এই সমস্ত যুদ্ধ জাহাজে ছোট 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 দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বড় শক্তিশালী কোনো দেশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ করেনি। সেক্ষেত্রে ইরানের সাথে যুদ্ধ করতে গেলে আমেরিকাকে সম্ভবত অনেক বড় কঠিন পরীক্ষা দিতে হবে, এবং ফলাফল যে কি হবে তা এখনই পরিষ্কার করে বলা যায় না।
এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই এই প্রসঙ্গেই। ইরান এবং আমেরিকার ভেতরে যখন এইরকম প্রচন্ড রকমের উত্তেজনা, এবং ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তারা তো বিভিন্নভাবে বলছেন যে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তার এমন কড়া জবাব দেওয়া হবে যেটা ইতিহাসে নজিরবিহীন। আবার ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি তিনি বলেছেন যে ইরান যদি এবার হামলা চালায় তাহলে তাকে ইতিহাসের কঠিন শিক্ষা দেওয়া হবে। জানি না কিভাবে কি শিক্ষা দেবে তারা, তাদের ব্যাপার। আমরা ঠিক খবরগুলো দেখছি, বোঝার চেষ্টা করছি, আলোচনা করছি, বিশ্লেষণ করছি। কিন্তু তাদের পক্ষ থেকে যখন এই রকম বক্তব্য এবং দুই পক্ষই মোটামুটিভাবে প্রস্তুত, তখন গতকালকে ইরানের হরমুজ প্রণালী এলাকা কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে ইরান সেখানে মহড়া চালিয়েছে। এই যে সেখানে কয়েক ঘন্টা বন্ধ করে দিয়ে মহড়া চালালো, এর ভেতর দিয়ে কিন্তু কয়েকটা মেসেজ পরিষ্কার হয়। একটা মেসেজ হচ্ছে যে ইরান চাইলেই এই হরমুজ প্রণালী এলাকা বন্ধ করে দিতে পারে, এটার ফুল কন্ট্রোল তাদের হাতে। এটা গেল এক। দুই হচ্ছে হরমুজ প্রণালী এলাকায় ইরানের সামরিক বাহিনীর বা নৌবাহিনীর এমন উপস্থিতি আছে যাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই এখানে। দুই। তিন হচ্ছে যে হরমুজ প্রণালী এলাকা ইরানের, তারা এটা বোঝাতে চায় এটা ইরানের, এটা তারা যখন প্রয়োজন মনে করবে তখন তারা বন্ধ করে দিতে পারবে, এবং আমেরিকার এখানে কার্যত কিছু করার নেই। এইরকম কতগুলো মেসেজ হয়তো তারা দিতে চেয়েছে। যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান সেখানে মহড়া চালিয়েছে, তখন কিন্তু আমেরিকা একেবারেই চুপ ছিল, আমেরিকা কোনো কথা বলেনি। এবং তখন সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের একটা প্রস্তুতি চলছিল। অর্থাৎ আমেরিকা এবং ইরান যখন দ্বিতীয় দফা পরমাণু আলোচনা নিয়ে জেনেভায় বসতে যাচ্ছে, ঠিক তখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মার্কিন বাহিনীর নাকের ডগায় এই মহড়া চালিয়েছে। সেক্ষেত্রে ইরান যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং একথা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের সামনে। ইরান চোখে চোখ রেখে হরমুজ প্রণালীতে কাজ করছে, চোখে চোখ রেখে তারা চলছে, আমেরিকাকে মোটেই ছাড় দিতে প্রস্তুত নয়। যদিও আমেরিকা ভেতরে ভেতরে প্রচুর সেনা সমাবেশ ঘটিয়েছে, প্রচুর সংখ্যক বিমান এনেছে, এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের সর্বাধিক বা সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিয়েছে, এবং আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ আসছে হরমুজ প্রণালী এলাকায়। তখন হরমুজ প্রণালীতে ইরান তাদের এই শক্তি, সামর্থ্য এবং পারঙ্গমতার মেসেজ দিল, শক্তি প্রদর্শন করলো। সুপ্রিয় দর্শক, একটা বিষয়ে ছোট্ট একটু আলোচনা করে রাখি। গতকাল রাতের ভিডিওতে আমি বলেছিলাম যে ইরান এবং আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা কার্যত ভেঙে গেল। আসলে প্রাথমিক যে তথ্যগুলো আসছিল, আল জাজিরা বিশেষ করে যে তথ্য দিচ্ছিল তাতে, এবং আল জাজিরায় ব্যাখ্যা বিশ্লেষণও তুলে ধরা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে যেভাবে যত দ্রুত এই আলোচনা শেষ হয়ে গেল এবং কেউ কোনো কথা বলেনি, দুই পক্ষের কেউ কোনো কথা বলেনি, তাতে মোটামুটিভাবে এটা নিশ্চিত, এটা ধরে নেওয়া যাচ্ছে যে আলোচনা ভেঙে গেছে এবং এর পরিণতি খারাপ, অর্থাৎ দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। সেই রকম একটা বিশ্লেষণ থেকে আমি মূলত ভিডিও করেছিলাম, আমি আলোচনা করেছিলাম। তার কারণ হচ্ছে যে রাত হয়ে যাচ্ছিল অনেক, তখন আর আলোচনা করার সুযোগ থাকতো না। ভিডিও শ্যুট করলে এডিট করে কমপ্লিট করতে অনেক রাত হয়ে যেত। যাই হোক, এই কারণে আমি সে কথাগুলো বলেছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের পক্ষ থেকে পরবর্তীতে দাবি করা হয়েছে, আমেরিকাও বলছে যে আলোচনায় মোটামুটি একটা অগ্রগতি হয়েছে। সেই অগ্রগতি রেজাল্ট যে কি হবে সেই অগ্রগতির এটা বলা যাচ্ছে না, কিন্তু আলোচনায় একটা অগ্রগতি হয়েছে সেটা বলা যাচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে ইরান নাকি রাজি হয়েছে যে তাদের কাছে যে এনরিচড ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম রাশিয়ায় সরাতে তারা প্রস্তুত আছে, রাজি আছে এইটা। আর আমেরিকার পক্ষ থেকে যে অন্য দাবি দেওয়া করা হয়েছে, সেই সমস্ত দাবি দেওয়া ইরান মানতে চায়নি। তার মানে আমেরিকার যে মূল দাবি, ক্ষেপণাস্ত্র তার কাছে থাকতে পারবে না দীর্ঘ পাল্লার, তারপরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারবে না, বা পরমাণু কর্মসূচি মোটেই পরিচালনা করতে পারবে না, ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না, এই সমস্ত দাবি ইরান মানতে রাজি হয়নি। এবং এখনো এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে ফার্দার কোনো বক্তব্য আসেনি। তবে আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ইরান যে শক্ত অবস্থান নিয়েছে, এই অবস্থান আমেরিকা বুঝতে পেরেছে, এবং ইরানের পাশে যে বিশ্বের আরো বহু দেশ আছে
সেটাও পরিষ্কার। বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, কাতার, কুয়েত, বাহরাইন সরাসরি না থাকলেও কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধবিরোধিতা করেছে, পাকিস্তান করেছে। তালেবানের পক্ষ থেকে সেদিন ঘোষণা দেওয়া হয়েছে যে তারা যদি আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে তারা ইরানের পক্ষে অবস্থান নেবে। সবকিছু মিলে দেখা যায় যে ইরান একটা ভালো অবস্থায় আছে এবং ইরানের প্রতি আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। আর রাশিয়া, চীন তো আছে, তারা অস্ত্র দিয়ে সামরিক সহযোগিতা করে এই পর্যন্ত এনেছে ইরানকে। এবং তারা এই যে আজকে এখন হরমুজ প্রণীতে যৌথ মহড়া চালাচ্ছে, তাতে আমেরিকা বেসিক্যালি আন্তর্জাতিক অঙ্গনে মানে পাত্তা পাচ্ছে না বা কুল পাচ্ছে না। সেই জায়গা থেকে হয়তো বা হতে পারে তৃতীয় পক্ষের মাধ্যমে হয়তো ইরানকে এই মেসেজ দিয়েছে যে ঠিক আছে, তোমরা যদি এনরিচড ইউরেনিয়ামটা অন্তত রাশিয়াতে সরাও তাহলে আমরা হয়তো একটা চুক্তি করে ফেলবো। আর ইরান সবসময় বলছে যে চুক্তি হলে ইরানের উপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তো যদি এরকম কোনো চুক্তি হয় তাহলেও তাতে আমরা খুব বেশি অবাক হব না। দেখা যাক কি হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষ করার আগে আপনাদেরকে বলি, এই যে হরমুজ প্রণালীতে ইরান, রাশিয়া এবং চীন যৌথ মহড়া চালাচ্ছে, এর মধ্য দিয়ে কি আমেরিকার কাছে কোনো বিশেষ বার্তা গেল বলে আপনাদের মনে হয়? অথবা ইরানের সর্বোচ্চ নেতা যে বক্তব্য দিয়েছেন যে আমেরিকার বিমানবাহী যুদ্ধ জাহাজ হয়তো বিপজ্জনক হতে পারে, কিন্তু সেই বিপজ্জনক যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেওয়ার অস্ত্র ইরানের হাতে আছে। আপনাদের কি মনে হয় যে ইরানের সর্বোচ্চ নেতার এই ঘোষণা আসলেই সত্যি কিছু মিন করছে? অর্থাৎ ইরানের হাতে আসলে এই ধরনের কোনো অস্ত্র আছে? আপনাদের কি মনে হয়? তা না হলে সর্বোচ্চ নেতা এই কথা কেন বলবেন, তাই না? আপনাদের কি মনে হয়? মতামত জানিয়ে কমেন্ট বক্সে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।